তো হ্যালো বন্ধুরা, বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা নিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করছি। তো চলো দেখতে থাকো। তো চলো বন্ধুরা, তোমাদের সকলকে সবার ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা আমি আবারও শুরু করলাম। তো সবার প্রথমে বলছি যে তোমরা সবাই কেমন আছো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি কিন্তু মোটামুটি খুবই ভালোই আছি এখন। আর হ্যাঁ, আমি কিন্তু প্রতিদিন ভাবি যে আমি রোজ ব্লগ দেব তোমাদের জন্য, কিন্তু জানেন তো সেই রকমভাবে হয়ে ওঠে না। প্রতিদিন দেওয়ার কিন্তু আমি খুবই চেষ্টা করি, কিন্তু পারি না। আর আজকে আমি প্রায় 3 দিন পর আবারও তোমাদের জন্য খুব সুন্দর একটা মিষ্টি ব্লগ নিয়ে চলে এলাম। আর আমি চাইলে দিতে পারতাম প্রতিদিন ব্লগ, কিন্তু এই যে ঘুম মারার জন্য না সেই রকমভাবে হয়ে ওঠে না। যেহেতু এটা কার্তিক মাস, আর কার্তিক মাস হচ্ছে দামোদর মাস, ভগবান শ্রীকৃষ্ণের সব থেকে একটা প্রিয় মাস। আর এই কার্তিক মাসে আমার মা রোজ ভোর কীর্তনে যায়, আর সেই সূত্রেই রাত 2টোর দিকে কিন্তু আমাদেরকে উঠতে লাগে। মা একা ওঠে, আমার ভালো লাগে না, আর মায়ের পিছে পিছে তখন আমিও উঠে পড়ি। আর সেই জন্য না তখন যখনই সকাল হয় তখন আর একদমই শরীরটা ভালো লাগে না, ঘুমোতে ইচ্ছে করে, আর ভিডিও বানানোর এনার্জিটা তো একদমই ডাউন হয়ে যায়। আমার ঠাকুর দাদা পুজো করবে, তাই সবার প্রথমে চলে এসেছে তুলসী তলায়। তো তুলসী তলায় পুজো করে তারপর কৃষ্ণ পুজো করবে, রাধা গোবিন্দকে পুজো করবে। আর আমার ঠাকুর দাদার পুজো করতে কিন্তু প্রায় 10টা থেকে 3টা বেজে যায়। 3টা না বাজলেও 2টো তো বেজেই যায়, অনেকক্ষণ সময় লাগে। কারণটা হচ্ছে দাদু কিন্তু খুবই মন প্রাণ দিয়ে তার রাধা গোবিন্দকে পুজো করে থাকেন, সেজন্যই তার অনেকটা সময় লেগে যায়। আর হ্যাঁ, এদিকে কিন্তু আজকে আমাদের এখানে কাজ চলছে, রাস্তার কাজ, যেটা কিন্তু প্রায় আজকে থেকে 20 বছর আগে করা হয়েছিল। সেই 20 বছর পর আবারও 20 বছর না হলেও 15 বছরের মতন হবে। তো এই রকম অনেক দিন আগে, 15 বছর আগেই সেই রাস্তাটা করা হয়েছিল। তো মাঝখানে অনেকটাই খারাপ ছিল রাস্তা, কিন্তু এখন প্রায় এত বছর পর রাস্তা আজকে আমাদের কমপ্লিট হচ্ছে আবারও খুব সুন্দরভাবে। এখনও পুরোপুরিভাবে পুরো রাস্তাটা হয়নি, কিন্তু পুরোটাই হয়ে গেলে আমি অবশ্যই আবারও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সকালবেলা টাইমটা তো আমি ভাত খাই না, বাড়ি আসার পর সকালে রুটি খেয়ে থাকি। আর রুটি খাওয়া দাওয়া করে আমি চলে এলাম এই যে এখানে বাইরে একটু দেখতে। বাইরে তো না, আমাদের বাড়ির সামনেই। এখান থেকেই দেখছিলাম কিভাবে কাকু ওরা কাজ করছে, আর ওরা হচ্ছে জল খাবে বলে সেজন্য আমরা এখানে এলাম। আর এখানে এসে আমরা দুজনেই মিলে ওদের কাজ দেখছিলাম। আর এত পরিমাণে গন্ধ আর গরম, কি বলবো, আর যে রাস্তার পাশে যাওয়া যাচ্ছিল না, এত পরিমাণে আগুনের তাপ। জানি না ওরা কিভাবে কাজটা করছে, কিন্তু আমি তো একদমই যেতে পারছিলাম না। আমি কিন্তু ভেবেছিলাম যে আজকে আমি সারাদিন ব্লগ করব, সারাদিন আমি কি কি করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু এই যে সারাদিন দুজন মিলে আমরা এখানে 2 ঘন্টা কিন্তু কেটেই দিলাম ওদের কাজ দেখতে দেখতে। আর সেই রকমভাবে তো একসাথে গল্প করা হয় না, তাই যখন বসি তখন আর উঠতে মনই চায় না। তখন মনে হয় আরেকটু থাকি, আরেকটু থাকি, আর এরকম করতে করতে সময়টা অনেকটাই কেটে যায়। আর যেহেতু ছোটোবেলার সঙ্গী, তাই অনেকক্ষণ গল্প করতে করতে আমরা কাটিয়ে দিই। এইদিকে মা কত সকালে ওঠে, সেটাকে সকাল না বললেও চলে, রাতই থাকে, 2টো রাত, ভোরও হয় না তখন। আর সারাদিন সেই মানুষটা কাজ করতেই থাকে। জানি না মা কেন হাঁপিয়ে পড়ে না, আমি তো একটু কাজ করলেই হাঁপিয়ে পড়ি, কিন্তু মা এই যে সারাদিন চলতে থাকে কাজ করতে করতে। আর আমি বাইরে এলাম মাকে বলতে যে খাওয়া দাওয়া করবে কিনা, কারণ মাও কিন্তু এখনো পর্যন্ত খায়নি। তাই মাকে আমি বাইরে একটু ডাকতে এলাম যে খাওয়া দাওয়া করব। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু আমার ভিডিওতে কম বেশি সবাইকে দেখাই, কিন্তু আমার বাবাকে সেই রকমভাবে দেখানো হয় না। এই যে দেখতে পাচ্ছেন সামনে এই মানুষটা, ইনি কিন্তু হলেন। আর আমি যখন ভিডিও করি তখন তো বাবা বাড়িতেই থাকে না, কি করে আমি বাবাকে ব্লগে নেব বলো। তো হ্যাঁ, বেশিরভাগ চেষ্টা করি নেওয়ার, কিন্তু হয় না, যেটুকুনি সময় পাই বাবাকে নেই। তো বাবা এখন গরুদের জল দিতে যাবে, তো সেখানেই যাচ্ছে। তো অনেক বেলা হয়ে গেল, প্রায় দুপুর এখন 3টা বেজে গেছে। আর এখন আমি খাওয়া দাওয়া করবো। সেই সকালেই 3টে রুটি খেয়েছিলাম, এখন ভাত খেতে লাগবে, অনেক বেলা হয়ে গেল। তো চলো খাওয়া দাওয়া করি। আর ভিডিওটা আজকে সেরকম বড়ও করছি না, কারণ পাশে রাস্তা ঠিক হচ্ছে তো, এত পরিমাণে আওয়াজ আর এত কয়লার দুর্গন্ধ যে আমার সহ্য হচ্ছে না। তাই এখন একটু ঘুমাবো। আর আজকের ভিডিওটা আর বড় করব না, এখান থেকেই শেষ করব। দেখা হবে আবার পরবর্তী ব্লগে। টাটা।